তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, যেই ভয় আমাকে 5 ওয়াক্ত সালাতের দিকে নিয়ে আসতে পারে, যেই ভয় আমাকে হারাম ভক্ষণ করা থেকে দূরে রাখে, যেই ভয় আমাকে সকল অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে রাখে। মানে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম কি? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ইসলামে পরিপূর্ণভাবে যদি আপনি প্রবেশ করেন, মুসলিম হইলেন। ইসলামের সমস্ত বিধান, ইসলামের সমস্ত কর্মগুলাকে আপনি মনে প্রাণে মেনে নেওয়া এবং সাধ্য অনুযায়ী আপনি আমল করা। ফরজ কাজগুলা তো করতেই হবে, এরপরে সাধ্য অনুযায়ী নফল কাজগুলো আপনি করা। তাহলে সালাতের মাধ্যমে আপনার তাকওয়া অর্জন হয় এবং তাকওয়ার পরিণতি অনেক ভালো, অনেক উত্তম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। পাথেয় কি? আমরা যখন সফর করি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা নেই, এগুলা দরকার আমার। তো আখিরাতে সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হবে আপনার কর্ম, আপনি কি করেছেন এই দুনিয়াতে, এটা হচ্ছে পাথেয়। আপনার কর্মগুলা আপনার আখিরাতের পাথেয়। আপনার আখিরাতে যখন আপনার হিসাব নিকাশ শুরু হবে, তখন এই দুনিয়াতে কি পরিমাণ সালাত আদায় করেছেন, কি পরিমাণ যাকাত দিয়েছেন, কি পরিমাণ রোজা রেখেছেন, কি পরিমাণ দান সদকা করেছেন, এগুলো সব আখিরাতে কাজে লাগবে। ওগুলো আখিরাতের পাথেয়। আখিরাতের পাথেয় সংগ্রহ করবেন কোথা থেকে? দুনিয়ায় থেকে। দুনিয়ায় আপনি কি পরিমাণ তাওহীদ বুঝেছেন, কি পরিমাণ আপনি ইবাদত করেছেন। এর জন্য আল্লাহ বলেছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তো তাকওয়া অর্জিত হয় আপনার ভালো ভালো কাজের মাধ্যমে। আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার আমল কবুল করা হবে। আল্লাহ বলেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই